বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে আইপিএল এবং ভারতে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সফর এই দুটো ঘটনা যেন পেছন ছাড়তে চাইছে না, আর যার ফলেই বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্টস করছে। সেটা বাংলাদেশেরই বিশেষ করে যারা রয়েছেন তাদের মধ্যে থেকেই কখনো প্লেয়াররা, কখনো বোর্ডের কর্মকর্তারা। তো গতকালকে আমরা যেটা দেখেছি যে তামিম ইকবাল কিছু মন্তব্য করেছেন এবং সেখানে বলেছেন যে আমাদের যে মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া এটা নিয়ে যখন তিনি বলতে গিয়েছেন তখন তিনি বলেছিলেন যে আমাদের সঠিকভাবে পদক্ষেপ নেওয়া উচিত, বোর্ডের তরফ থেকে সঠিকভাবে যাতে একটা সুরাহা হয় সেই জায়গায় আসা উচিত। এবং তিনি আরও বলেছিলেন যে আইসিসি থেকে বিসিবির যে ইনকাম সেটা 90% আইসিসি থেকে আসে। তো এই নিয়ে একটা কথা কাটাকাটি হয় এবং বোর্ডের একজন মেম্বার তাকে একরকম কটূক্তি করেন এবং সাথে সাথে যার ফলে বিভিন্ন ধরনের মিডিয়ায় একটা বিশাল নিউজ হয়ে যায়। তো এই খবরটাকে কেন্দ্র করে বিসিবির যিনি প্রেসিডেন্ট রয়েছেন আমিন আমিনুল ইসলাম বুলবুল, বুলবুল। তো উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানেই আমরা জানতে পারবো পুরো ডিটেলসটা। এবং আইসিসি যে 90% মানে ইনকাম যে বিসিবি করে সেটা আইসিসি থেকে আসে, সেইটা নিয়েই উনি হয়তো এখানে কিছু বলবেন। তো সেইটা আমরা শুনবো এবং তারপরে আরো কথা হবে। চলো তাই দেশটা শুরু। যখন আসে তখন কিন্তু সব থেকে বড় ব্যাপার ক্রিকেটের থেকে অনেক বড় দেশ আইসিসি যে ইনকাম করে আমাদের মাধ্যমেও করে। আমরা বিশ্বকাপ খেলে বলি কিন্তু আইসিসি ইনকাম করে। মুস্তাফিজের যখন বাদ দেওয়া হয়েছিল তখন কিছু পাইনি কবের থেকে। আমরা যেন খেলোয়াড়দের কোনোভাবে ছোট না করি, কোনোভাবে 3 সপ্তাহ সময় নিয়ে আইসিসি এটা সহজেই রিফিক্সার করতে পারে। তো অবশ্যই এগুলো উড়ো নিউজ। Start playing. আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া, এরপর বাংলাদেশের ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে যে কনসার্ন তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, তামিম ইকবাল তিনি একটা মন্তব্য করেছেন যে তিনিও বাংলাদেশের পার্সপেক্টিভটা আগে, এবং তারপরে তিনি আরেকটা জিনিস বলেছেন যে ভবিষ্যৎ চিন্তা করতে হবে, আইসিসি থেকে আমরা বড় ধরনের একটা রেমুনেশন পাই। সেটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে। বোর্ডের একজন পরিচালক আসলে একজন কমেন্ট করেছে, সেই ক্ষেত্রে বোর্ড আসলে এই বিষয়ে কি পদক্ষেপ নেবে বা কি করণীয় আছে বোর্ডে? আইসিসি হচ্ছে আমাদের মাদার বডি, এবং আইসিসি আপনি জানেন যে বিশ্ব ক্রিকেট সংস্থা। আমরা তাদের অনেকে জানে না হয়তো যে আইসিসির কিন্তু 112টা মেম্বার আছে। হ্যাঁ, 112টা মেম্বার আছে, এর মধ্যে 12টা হচ্ছে 12টা ফুল মেম্বার দেশ এবং বাকি সব অ্যাসোসিয়েট মেম্বার দেশ। সো আইসিসির সাথে আমাদের ক্রিকেট খেলার শুধু না, আমাদের ইনকাম, শুধু আইসিসি যে ইনকাম করে আমাদের মাধ্যমেও করে। আমরা বিশ্বকাপ খেলে বলি কিন্তু আইসিসি ইনকাম করে, এবং সেই ইনকামের যে একটা বড় অংশ সব দেশকে ফুল মেম্বারদেরকে দেওয়া হয়। আমাদের যে ইনকাম আছে, ইনকামের একটা বড় অংশ, সেটা প্রায় 60% বলা যায়, 50 থেকে 60% টাকা আমরা আইসিসি থেকে পাই। সো সেটা অর্জন করতে হয়, সেটা আমাদের র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, ভালো খেলতে হয়। তারপরে ধরেন আমাদের প্রত্যেক 4 মাস পর পর আমরা অডিটেড ফাইন্যান্স জমা দিই। আমাদের যে রিপোর্টিং আছে, আমাদের একটা কমপ্লায়েন্স আছে, সেটা আমরা সবসময় ফলো করি। আর যেটা বলছিলেন যে আর যে কমেন্ট তো মানুষ কমেন্টসের বিষয়ে কোয়াবো একটা আপনাদেরকে সম্ভবত চিঠি দিয়েছে। না, কমেন্ট তো যে কেউ করতেই পারে। তবে কোয়াবের চিঠি দেখলাম, কিন্তু কোয়াবের চিঠি অবশ্যই কোয়াব আমাদের খেলোয়াড়দের দেখভাল করে। মুস্তাফিজের যখন বাদ দেওয়া হয়েছিল তখন কিছু পাইনি কোয়াবের থেকে, এটাও আমাদের পাওয়া উচিত ছিল বা আমাদের কনসার্ন হওয়া উচিত ছিল। তবে আমরা যেন খেলোয়াড়দের কোনোভাবে ছোট না করি, কোনোভাবে আমাদের যদি ব্যক্তিগত কোনো কারো আক্রোশ থাকে সেটা ব্যক্তিগতভাবেই শেষ করা উচিত। আমরা একটা বড় সংস্থার আন্ডারে কাজ করি, আমাদের একটু দায়িত্বশীল হওয়ার দরকার। শুরুতে একটু জানতে চাইবো, আপনারা সবশেষ আইসিসির কাছে একটা মেল পাঠিয়েছেন, সেখানে আসলে আপনারা কি কি বিষয় উল্লেখ করেছেন আর কিছু ডকুমেন্টস সম্ভবত দিয়েছেন, কি কি ডকুমেন্টস আসলে আপনারা দিয়েছেন? আমি কিছু কিছু ব্যাপার ক্লিয়ার করি এখানে। দেখেন, প্রথম থেকে যখন আমাদের মোস্তাফিজকে বাদ দেওয়া হলো তখন কিন্তু ব্যাপারটা আমরা সহজভাবে নেইনি, এবং সহজভাবে না নিন সপ্তাহ সময় নিয়ে আইসিসি এটা সহজেই রিফিক্সার করতে পারে। তো শ্রীলঙ্কায় খেলাটা যেন দেয় সেটা বলেছিলাম। পরবর্তীতে আইসিসি জানিয়েছে যে আমাদের কী কী কনসার্ন আছে। তো
তো আমাদের সমস্ত কনসার্ন আমাদের গভর্নমেন্টের সাথে আমরা কথা বলেছি। আমি রিয়েলি গ্রেটফুল টু আমাদের গভর্নমেন্ট যে আমাদের যে খেলার ব্যবস্থা করে যায় তাই না, আমাদের সমস্ত সিকিউরিটি, আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের বিদেশে আমাদের যে যোগাযোগটা কিভাবে হবে, অনেক হেল্প করেছে আমাদের। এবং আমরা সমস্ত ব্যাপার আমরা চিঠিতে উল্লেখ করেছি এবং আমরা অপেক্ষা করছি আইসিসির কাছে যে আইসিসি আমাদের তাদের যে আমরা যে সেকেন্ড ইমেলটা দিয়েছি সেটা রিপ্লাইটা কি আসে। এই হচ্ছে নর্মাল আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন। বেশ কিছু ঘটনা আপনারা জানাচ্ছেন, বেশ কিছু ঘটনা আপনারা জানানোর পরও সংবাদ মাধ্যমে আসছে, কিছু গুঞ্জন, কিছু রিউমার আছে, সেগুলো নিয়ে কী বলবেন? আসলে একটা বিষয় যদি উল্লেখ করি, আপনাদের সাথে ভারত যোগাযোগ করেছে বা আইপিএল কর্তৃপক্ষ যোগাযোগ করেছে মুস্তাফিজকে আবারও ফেরানোর জন্য, এরকম একটা গুঞ্জনও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করবেন। অবশ্যই এগুলো উড়ো নিউজ এবং কোন দেশের আউটলেট সেটা আমাদের দেখতে হবে। ESPN Cricinfo এটা কিন্তু ইন্ডিয়ান আউটলেট। তারপরে ধরেন যে নিউজগুলো ছড়াচ্ছে সেগুলো কিন্তু ক্রিকেট বোর্ড পরিবেশন করেনি বা আইসিসি বা বিসিসিআই করেনি। সো আমরা এই ব্যাপারগুলো তত চিন্তিত না, বাট প্রোপাগান্ডা বা ফলস নিউজ অনেক সময় যারা ক্রিকেটকে ফলো করে তাদেরকে অনেকটা কনফিউজ করে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কি এখনো পর্যন্ত বিসিসিআইয়ের সাথে বা আইপিএল কমিটির সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়েছে ফর্মালি? এখানে দেখেন, আইপিএল হচ্ছে একটা ডোমেস্টিক প্রিমিয়ার লিগ, সেখানে বিদেশিরা খেলে। সেখানে তাদের সাথে আমাদের শুধুমাত্র যোগাযোগ হয় কোনো খেলোয়াড়ের যখন কোনো এনওসির দরকার হয় বা এনওসি ক্যান্সেল করতে হয় সেটা। বিসিসিআই আমাদের ওয়ান অফ দ্য ফুল মেম্বার পার্টনার। আমরা তাদের সাথে শুধুমাত্র যখন তাদের সাথে বাইল্যাটারাল বা অন্য কোনো সিরিজ আয়োজন করা হয় তখন তাদের সাথে যোগাযোগ করা হয়। আর আইসিসি হচ্ছে আমাদের মাদার বডি। আইসিসির সাথে আমাদের সকলের যোগাযোগ সবসময় যোগাযোগ থাকে। তো আমাদের মেইন যে যোগাযোগের জায়গা সেটা হচ্ছে আইসিসি এবং তাদের সাথে রেগুলার আমাদের যোগাযোগ আছে। মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, আপনাদেরকে মানে ক্রিকেট বোর্ডকে কি ফর্মালি কিছু জানানো হয়েছিল কী কারণে বা কেন? আপনাদেরকে ফর্মালি কোনো কিছু জানিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ বা মুস্তাফিজের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? না, মুস্তাফিজ তো ধরেন একজন, আপনার একটা ব্যাপার ক্লিয়ার করি, মুস্তাফিজ হচ্ছে আমাদের জাতীয় দলের অন্যতম একজন সেরা ফাস্ট বোলার বা একজন কন্ট্রাক্টেড প্লেয়ার। বাট এই কন্ট্রাক্টেড প্লেয়াররা সাধারণত তাদের এজেন্ট থাকে, তো এজেন্টের মাধ্যমে তারা বিভিন্ন দেশে এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে। সো মোস্তাফিজ, তার এজেন্ট এবং তার যে ফ্র্যাঞ্চাইজি ছিল KKR, সেখানে আমরা সাধারণত ইন্টারফেয়ার করি না, জানিও না। সো নিউজটা আমরা নিউজের মাধ্যমে পেয়েছি। সামনে যেহেতু একটা কঠিন পরিস্থিতি, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে গভর্নমেন্টকে আপনারা পাশে পেয়েছেন এবং দেশের আপামর জনতাকেও দেখছি যে আপনারা পাশে পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ক্রিকেটের স্বার্থে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারবে কিনা? একটা ব্যাপার জানেন যে হয়তো জানে না অনেকে গভর্নমেন্ট কীভাবে আমাদের সাথে ইনভলভ থাকে। আমরা কিন্তু আমাদের যে কোনো দল, এজ গ্রুপ বলেন, ছেলেদের মেয়েদের টিম বলেন, বিশ্বকাপ বলেন, আমরা কিন্তু যাওয়ার আগে আমরা গভর্নমেন্টের পারমিশন নিতে হয়, ওটাকে আমরা জিও বলি। সো জিও নেওয়ার সময় কিন্তু গভর্নমেন্ট প্রত্যেকটা ব্যাপার দেখে, কারা যাচ্ছে, কোথায় খেলতে যাচ্ছে, সেই দেশের সিকিউরিটি কী অবস্থা, সেই দেশে আমাদের যে দূতাবাস আছে সেখানে যোগাযোগ করা। তো সেই যোগাযোগটা সবসময় থাকে, এখনও আছে। দেশটা যখন আসে তখন কিন্তু সব থেকে বড় ব্যাপার, ক্রিকেটের থেকে অনেক বড় দেশ। সো দেশের মান সম্মান, দেশের ক্রিকেটের যে ওভারঅল ডেভেলপমেন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন দেখেন, আমাদের কিন্তু 50% ফোকাস কিন্তু এদিক ওদিকে থাকে। আমাদের ক্রিকেট বোর্ডের উচিত বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়ন করা। আমাদের এখন র্যাঙ্কিং আছে ধরেন 9-10-এর কাছাকাছি। আমাদের উচিত এখন কিভাবে আমরা দেশব্যাপী ক্রিকেটটা উন্নয়ন করে র্যাঙ্কিংটা 3-4-এর দিকে কোনো একদিন নিয়ে যাব। তখন কিন্তু আমাদের আইসিসিতে না, বিশ্ব ক্রিকেটে আমাদের যে অবস্থান সেটা আরও বড় হতে পারবে। সেই লক্ষ্যে আমাদের আরও বেশি ফোকাস করা উচিত। নিশ্চিতভাবে ক্রিকেটে আমাদের ফোকাস থাকবে এবং দেশের সম্মানের কথা যখন আসবে তখন নিশ্চয়ই বিন্দুমাত্র ছাড় ক্রিকেট বোর্ড দিবে না, বাংলাদেশের মানুষও দিবে না। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। আজকে আমরা আমিনুল ইসলাম বুলবুলের যে সাক্ষাৎকারটা দেখলাম সেখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে কিছুদিন আগে থেকে আমরা শুনছিলাম যে আইপিএল থেকে আবার ডাকা হয়েছে যাতে করে এই ঝামেলাটা তৈরি না হয়। আইপিএল থেকে, ক্রিকেট বোর্ড থেকে মানে মুস্তাফিজকে রিকোয়েস্ট করা হয়েছে আবার জয়েন করার জন্য, যেটা চলছিল নিউজে বারবার চলছিল। সেই নিউজটা কিন্তু পুরোপুরি একটা ভুল নিউজ। এটা মানে
হাওয়ায় ওড়া নিউজ, তো সেই নিউজটাকে নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেক মাতামাতি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা সঠিক সেই খবরটা আমরা আজকে পেলাম। এবং সাথে সাথে উনি যেগুলো বলেছেন যে সত্যি তো আইসিসির কাছ থেকে পুরো টাকা তো আসে না, 50% তো টাকা আসে, তাই তো 40 থেকে 50% এরকম টাকা আইসিসির তরফ থেকে বাংলাদেশকে দেওয়া হয়, এবং সেটাও অর্জন করা। 50-60% যেটুকু দেওয়া হয় সেটা কিন্তু অর্জন করা। অবশ্যই একজন ভালো খেলে। সদস্য হিসেবে সেটা তার পাওনা, একজন আইসিসির মানে মূল সদস্য হিসেবে তার তো অবশ্যই পাওনা থাকবে, এবং সেগুলো অর্জন করতে হয় বিভিন্ন জায়গায় খেলে, বিভিন্ন দেশের সাথে খেলে, বিভিন্ন টুর্নামেন্ট খেলতে হয়, তবে গিয়ে কিন্তু আইসিসি সেই টাকাটা দেয় না। এমনি পুঁজি ওঠালো আর হাতে ধরিয়ে দিল, যাও বাবা তোমরা কিছু করতে হবে না, তোমরা এগুলো নিয়ে যা খুশি করো, যা খুশি করো, সেরকম ব্যাপার তো নয়। সেখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে, এবং সেখানে তোমাকে খেলা দেখাতে হবে, তোমার উন্নতিটা তারা লক্ষ্য করবে, তবে গিয়ে কিন্তু সেই টাকাটা আসবে। হিসাব নিকাশ সব কিছুই দেখাতে হয়। আর বিসিসিআই এর সাথে বিসিবির কোনো সরাসরি যোগাযোগ হয়নি, সাথে আলটিমেটলি যখন হয় সেটা হচ্ছে, এটা আমাদের সাধারণ মানুষেরও খুব বোধগম্য যে দুটো বোর্ডের সঙ্গে তখনই কন্ট্রাক্ট হয় বা কন্ট্যাক্ট হয়, যেটা সেটা হচ্ছে ওই দ্বিপাক্ষীয় সিরিজ যখন চলে বা শুরু হবে, তখনই ওই দুটো পক্ষ একসঙ্গে কথা বলে। তাছাড়া কিন্তু দুই পক্ষের কথা বলার কোনো অবকাশ থাকে না, সেটা একমাত্র আইসিসির সাথে থাকে, যেহেতু মাদার বোর্ড, সেহেতু সেইখানে সবাই একসঙ্গে মানে ওখানেই কন্ট্যাক্ট করে। তো এই বিষয়টা নিয়ে জলঘোলা হয়েছে যে মোস্তাফিজ কে আইপিএল এ নেওয়া হয়নি, যেটা দেশের সম্মানের ক্ষেত্রে লেগেছে, মানুষের সম্মানের লেগেছে, সেটা মানুষ প্রোটেস্ট করছে, যার ফলে কিন্তু বাংলাদেশের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আর ওখানে বলা হয়েছে যে ভারতে আসতে দেবে না। ভারত আসতে আর বারবারই বলেছেন বুলবুল স্যার যে মানুষের খেলার মানে আমাদের দেশের খেলার আগে আমাদের দেশের হ্যাঁ, সম্মান। সে তো বটেই। সেই ক্ষেত্রে অবশ্যই যদি খেলাকে মানে স্থগিত রাখতে হয় দেশের সম্মানের ক্ষেত্রে, তো তাই হবে। হ্যাঁ। আর মানুষের যে আবেগ, তাকেই সবার আগে প্রাধান্য দিতে হবে, কারণ একদম। মানুষের আবেগ তার দেশের জন্যই তাড়িত হয় সবার আগে। তো এই অবস্থা এখন মানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দেশেরই মানুষের আবেগ থাকে, এবং সেই আবেগের বশবর্তী হয়ে অনেক সময় ডিসিশন নেওয়া হয়, রাজনৈতিক ডিসিশন তো অবশ্যই নেওয়া হয়। তো সেই জায়গা থেকে দুই দেশেরই মানুষের আবেগ এবং আত্মসম্মানের ব্যাপার রয়েছে, বাংলাদেশ সেটা বজায় রেখেছে। এখন আপাতত দেখা যাক বাংলাদেশ বোর্ড কি বলে, এবং আগামী দিনে এখনো দেরি রয়েছে ওয়ার্ল্ড কাপ আসতে। তো সেই ওয়ার্ল্ড কাপে কিভাবে মানে সমাধান সূত্র বেরিয়ে আসে সেটা আমরা দেখব। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের মতামত অবশ্যই জানিও, আর সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay. স্টে টিউনড।